ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's কুকিং ব্লগ। আজকে হবে এগ পটাটো রোল। চলো এগ পটাটো রোল কীভাবে বানানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, আলু সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে মেখে রাখা আছে। একটু তেল দিয়েছো, ও তেলে নেড়ে নিয়েছো। এইটা দিয়ে রোল হবে, পটাটো রোল। এটা হচ্ছে কাওয়ান পরোটা। এটা হচ্ছে কুটুম্ব আর কাওয়ান, এই দুটোই খুব ভালো পরোটা, রেডিমেড পরোটা। এইটা আলু সেদ্ধটাকে মাঝখানে দিতে হবে, আর পরোটা কোনো তেল লাগবে না। তুমি পরোটাগুলোকে ননস্টিকি প্যানে এপিট ওপিট করে নেড়ে ভেজে নিতে হবে। একটা উল্টোতে দেওয়া হলো, একটা ভাজা হয়ে গেল, এবার আরেকটা ভাজা হবে। এগুলো প্লাস্টিকের পেপার দিয়ে মোড়া থাকে। বিকালে জলখাবারের জন্য ডিম আর আলু দিয়ে এই যে রোলটা খুবই সুস্বাদু হয়। পরোটাগুলো তো অলরেডি বানানোই আছে, শুধু একটু সেঁকে নিলেই হবে, কোনো তেল লাগবে না। শুধু এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে আর ডিমটাকে একটু নুন আর গোলমরিচ দিয়ে একটু নেড়ে নিয়ে পরোটাগুলো আগে ভেজে তুলে রেখে অল্প তেল দিয়ে, সাদা তেল দিয়ে, তারপরে ডিমটাকে ভেজে তার উপরে পরোটাগুলো দিয়ে তার ভেতরে আলুর পুরটাকে, যেটা অলরেডি বানানো আছে, ওটাকে একটু গরম করে ওটা মাঝখানে দিয়ে টমেটো সস আর লেবুর রস দিয়ে রোল করে দিলেই তৈরি হয়ে গেল বিকেলের সুস্বাদু স্ন্যাক। আর সঙ্গে বাড়িতে যদি কেক থাকে তো কেক দিয়ে দিলে তাহলে বিকেলে বাচ্চাদের বড়দের জলখাবারের জন্য একটা আদর্শ স্ন্যাক তৈরি হয়ে গেল। এটাও তোমরা করতে পারো। তোমাদের জন্য একটা ভিডিও বানালাম, তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। ভালো লাগলে তোমরা নিশ্চয়ই এটাকে লাইক করবে আর কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আবার একটা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে এইভাবে দেখা হবে। এরকম করে পরোটা বানিয়ে ডিম ভেজে এগ পটাটো রোল বানিয়ে সবাইকে বাড়িতে তাক লাগিয়ে দাও। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম। আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো সবাই। ফর দ্য টাইম বিং, বাই বাই। গোলমরিচ ডিমে
এটাকে মাঝখানে কেটে দেবো। তাই তো ভাবতে গেছি। তাই তো। চাটা চাটা করে দাও, চাটা দিয়ে দাও।